আলোর বিক্ষেপণ। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় ছোট ছোট ধূলিকণা বা গ্যাস অণুর ওপর আলোক রশ্মি আপতিত হলে ওই কণা আলোক তরঙ্গ থেকে শক্তি শোষণ করে এবং ওই শক্তিকে একই তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গে চারদিকে ছড়িয়ে দেয়। এই ঘটনাকে আলোর বিক্ষেপণ বলা হয়। কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিক্ষেপণ বেশি হয়, যেমন নীল আলোর বিক্ষেপণ, এবং বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিক্ষেপণ কম হয়, যেমন লাল আলোর বিক্ষেপণ। বিজ্ঞানী লর্ড র্যালে প্রমাণ করেন যে আলোর বিক্ষেপণের জন্য দিনের বেলায় আকাশের রং নীল দেখায়। সূর্যরশ্মি ভূপৃষ্ঠে আসার সময় বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অনেকটা পথ অতিক্রম করে। বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা, গ্যাসের অণু সূর্যালোকের বিক্ষেপণ ঘটায়। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে বিক্ষেপণ কম হয়। নীল বা বেগুনি আলো তরঙ্গ দৈর্ঘ্য কম হয় বিক্ষেপণ বেশি হয় এবং ওই বর্ণের আলো চারদিকে ছড়িয়ে পড়ে। আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল হওয়ায় আমরা আকাশকে নীল দেখি। আলোর বিক্ষেপণের কারণে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যের রং লাল দেখায়। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্য রশ্মিকে অনেকটা পথ অতিক্রম করতে হয়। এই সময় কম তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিগুলি লাল বর্ণের রশ্মির তুলনায় বেশি বিক্ষিপ্ত হয়। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার ফলে একমাত্র লাল আলো আমাদের চোখে পৌঁছয় এবং আমরা সূর্যকে লাল রঙের দেখি।